গত কিছুদিন পূর্বে দৈনিক মানবজমিন একটা সংবাদ প্রচার করে, যেই সংবাদে তারা দাবি করেন যে তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে মার্কিন কূটনীতিবিদরা ভারতীয় কূটনীতিবিদদেরকে প্রশ্ন রেখেছে শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে, এবং সে সম্পর্কে তারা জবাব দিয়েছে। তাদের জবাব হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে চলে যাবেন। সেই সময়টাতেই আমি বলেছিলাম যে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে ভারতের যে জবাব, এটা কূটনৈতিক প্রশ্নের ক্ষেত্রে কূটনৈতিক উত্তর। এখানে শেখ হাসিনাকে নিয়ে ভারতের এই ধরনের কোনো পরিকল্পনা নেই যে শেখ হাসিনাকে ভারত থেকে তারা বিতাড়িত করে দেবে, কিংবা ভারত থেকে তারা শেখ হাসিনাকে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করবে। ভারত বাংলাদেশকে শেখ হাসিনার মাধ্যমে এখনও শাসন করার স্বপ্ন দেখে। বিগত হাসিনার শাসন আমলে আমরা অনেকেই বলার চেষ্টা করেছি যে বাংলাদেশকে সিকিমের মতো করে ভারত দখল করে নেবে, কিন্তু ভারত বাংলাদেশকে সিকিমের মতো করে দখল করে নেওয়ার কোনো ধরনের পরিকল্পনা নিয়ে কখনোই এগোয়নি। কেননা সিকিম যেহেতু ভারতের একটা প্রদেশ এখন, সেহেতু ভারতের কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা প্রদেশের ক্ষেত্রে যেগুলো দেওয়া হয় সেগুলো সিকিম ভোগ করে। বরংস ভারত বাংলাদেশের ক্ষেত্রে যেটা করেছেন যে শেখ হাসিনাকে দ্বারা শাসন করা, এটা একটা কলোনির মতো করে বাংলাদেশকে শাসন করবে, যাতে করে বাংলাদেশকে শুধুমাত্র তারা শাসনই করে যাবে এবং বাংলাদেশ থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করবে। বিনিময়ে বাংলাদেশের মানুষদেরকে নির্মম নির্যাতনের মুখে তারা ফেলে দেবে। এটাই ভারতের পরিকল্পনা ছিল। শেখ হাসিনা ছাড়া ভারত কোনোভাবেই এই পরিকল্পনা সফল করতে পারতো না। শেখ হাসিনা ভারতের সেই পরিকল্পনাকে সফল করতে সহায়তা করেছে। শেখ হাসিনার ইচ্ছা ছিল বিধায় ভারত বাংলাদেশকে এই দীর্ঘদিন যাবৎ শাসন করতে পেরেছে। ভারতের এখনও প্ল্যান রয়েছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করাবে। সেটা কখনো কখনো হিন্দু সম্প্রদায়ের উপরে ভর করে চেষ্টা করে, কখনো কখনো তথাকথিত প্রগতিশীলতার নামে ভর করে চেষ্টা করে, কখনো কখনো আদিবাসীদেরকে ক্ষিপ্ত করে কিংবা উপজাতিদেরকে ক্ষিপ্ত করে তাদের মাধ্যমে প্রচেষ্টা চালায়। এই প্রচেষ্টা ভারত অব্যাহত রাখবে। এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে তাদের নিজেদের গণ্ডির মধ্যে রাখতে হবে। ভারত যদি শেখ হাসিনাকে তাদের দেশ থেকে বিতাড়িত করে, তাহলে শেখ হাসিনাকে নিয়ে যে প্ল্যান পরিকল্পনা রয়েছে সেটা ভারত সফল করতে পারবে না। যদিও কোনোভাবেই ভারত এখন আর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের প্ল্যান সফল করতে পারবে না। ক্ষমতায় প্রত্যাবর্তনের ক্ষেত্রে যে পরিকল্পনা তারা এখনো করছে সেটাই সফল করতে পারবে না। কিন্তু ভারত মনে করছে যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে প্রত্যাবর্তন করা সম্ভব এবং তাকে দিয়ে বাংলাদেশ আবারও শাসন করা সম্ভব। শেখ হাসিনাকে নিয়ে ভারতের এই সমস্ত প্ল্যান করায় বাদ ছাড়ছে বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক মাধ্যমগুলোর প্রশ্ন। পশ্চিমা কূটনৈতিক চ্যানেলগুলোর প্রশ্নবাণে জর্জরিত হওয়ার যে সংকটটা, সেই সংকটটা থেকে পাশ কাটানোর জন্য ভারত একটা গুঞ্জন মাঠে ছাড়ে যে শেখ হাসিনা আরব আমিরাতে চলে গিয়েছে। এখানে দ্বিতীয় আরও একটা সংকটে পড়ে যায় ভারত। দ্বিতীয় সংকটটা হচ্ছে যে পরিমাণে প্রচার করা হয়েছে শেখ হাসিনা আরব আমিরাতে চলে গিয়েছে, সেই তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন গণমাধ্যমগুলো খোঁজার চেষ্টা করবে সত্যিকার অর্থে শেখ হাসিনা আরব আমিরাতে গিয়েছেন কিনা, এবং সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে শামীম ওসমানের বাসায় গিয়ে তিনি উঠেছেন। এত এত তথ্য প্রচার করার পরে শেখ হাসিনা যদি আরব আমিরাতে সত্যিকার অর্থেই না গিয়ে থাকেন, তাহলে সেটা খুব অল্প সময়ের মধ্যেই প্রচারিত হয়ে যাবে। সেটা আওয়ামী লীগের জন্য বিব্রতকর একটা অবস্থার সৃষ্টি করবে। ভারত এবং আওয়ামী লীগের জন্য এর থেকেও বড় সংকটের জায়গা হচ্ছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ফোনালাপ ফাঁসের মাধ্যমে বারংবার জানানোর চেষ্টা করেছেন যে তিনি ভারতের সীমান্তের খুব কাছাকাছি স্থানে রয়েছেন, তিনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন, তিনি সবাইকে দেখে নেবেন, সবাইকে বুঝে নেবেন। এই সমস্ত কথাবার্তার মধ্য দিয়ে শেখ হাসিনার নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখনও চাঙ্গা রাখার, তাদের মনোবল চাঙ্গা রাখার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং ভারত স্বপ্নও দেখছে যে শেখ হাসিনাকে চট করে বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশকে আবার শেখ হাসিনার দ্বারা শাসন করবে। সেই মুহূর্তে যদি খবর ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা আরব আমিরাতে চলে গিয়েছেন, তাহলে তাদের নেতাকর্মীদের মনোবল আরও ভেঙে পড়বে এবং ভারতের শেখ হাসিনাকে দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে শাসন করার যে খায়েশ এখনও ভারতের মধ্যে বিরাজমান রয়েছে, সেই খায়েশ আর তাদের পূর্ণ হবে না। আর সে কারণেই তারা নতুন আর একটা প্ল্যান করে যে সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার করা যে শেখ হাসিনা এখনও ভারতেই রয়েছেন, শেখ হাসিনা ভারত থেকে কোথাও যাননি। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে ভারত উভয় সংকটের মধ্যে পড়েছে। প্রথম সংকট হচ্ছে ভারত শেখ হাসিনাকে তার নিজের দেশে রাখার কারণে বিভিন্ন কূটনৈতিক মাধ্যমগুলোর প্রশ্নবাণে জর্জরিত হওয়া, এবং দ্বিতীয় সংকট হচ্ছে শেখ হাসিনাকে বিতাড়িত করলে তার যে বাংলাদেশ শাসনের খায়েশ দ্বিতীয়বার মতো, সেই খায়েশ অপূর্ণ হওয়া। সাথে আর একটা তথ্য যোগ করে রাখি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন যিনি বলেছেন যে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তাদের কোনো
তথ্য তাদের কাছে নেই। এবং এও বলেছেন যে শেখ হাসিনা কিংবা কোনো বিচ্ছিন্নতাবাদী যদি ভারতে থেকে থাকে এবং তারা যদি দেশে আসতে চায় কিংবা সরকার যদি তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনতে চায়, তাহলে ট্রাভেল পাস ইস্যুতে তাদের জন্য ব্যবস্থা করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা কিংবা এই সরকারের শেখ হাসিনাকে নিয়ে যে ধরনের অবস্থান, এই ধরনের অবস্থান যদি থাকে, তাহলে ভারত সত্যিকার অর্থে শেখ হাসিনাকে নিয়ে বড় ধরনের কোনো পরিকল্পনা করে সাকসেস হওয়ার সম্ভাবনা 100% থেকে যাবে। সুতরাং এই সরকারের এই মুহূর্তে উচিত হবে, যেটা বিগত ভিডিওতে বলেছিলাম, যে সরকারের উচিত হবে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে আনয়নের ব্যবস্থা করা, সেজন্য বিচারিক প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করা এবং ভারতকে বারবার প্রশ্ন ছুড়ে দেওয়া যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে রয়েছেন, শেখ হাসিনাকে তারা ফেরত দেবেন কিনা। যদি শেখ হাসিনাকে ফেরত দিতে তারা রাজি না হন, সেক্ষেত্রে বিভিন্ন লবিস্ট নিয়োগের মাধ্যমে পশ্চিমা বিশ্বের কূটনীতিকবিদদের মাধ্যমে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার কিংবা অন্ততপক্ষে শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করার ব্যবস্থা করা। নয়তো শেখ হাসিনা এবং ভারত যে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করছেন দ্বিতীয়বার মতো বাংলাদেশকে শাসন করার জন্য, সেটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই বিপজ্জনক হবে। এবং এই পরিস্থিতির সৃষ্টি যদি কখনো হয়, তাহলে কিন্তু বাংলাদেশ সিরিয়ার মতো একটা মৃত্যুকূপে পরিণত হবে।